আমাদের হাওড়া শহরে আমি আবারও লাইভে এসেছি। আমি বলছিলাম যে আমি আজকে সার্কাস দেখতে এসেছি। আজকে দেখুন আমার টিকিট বিকেল 4টে শো দেখবো। আর আজকে দেখুন 25শে ডিসেম্বরের আগের দিন 24শে ডিসেম্বর এখানে দেখুন লাইন এইভাবে সাধারণ মানুষ বাচ্চাদেরকে নিয়ে লাইন দিয়েছে। ওইখানটা 100 টাকার টিকিট, আর ওই পাশটা তো টিকিট কাটা হচ্ছে। দেখুন অনেকে এসছে, ছোটো ছোটো বাচ্চারা এসছে। আমরা ভেতরে যাব সার্কাস দেখতে। আমি এর আগে আপনাদেরকে টাইম এবং টিকিট মূল্য সম্পর্কে বলেছি, এরপর ভিতর থেকেও দেখাবো। এবারের সার্কাসের যেটা বসেছে এখানে 3টে শো আছে, দুপুর 1টা, বিকেল 4টে, সন্ধ্যে 7টা। তো বিকেল 4টে শো শুরু হবে, 3:40-এ গেট খুলবে। তার জন্য দেখুন লাইন পড়ে গিয়েছে। আমি আর ভাই রাকেশ এসছে, রাকেশ ওখানে আমার হয়ে লাইন দিয়ে আছে, আমি এখান থেকে লাইভ করছি। দেখুন অনেক ছোট ছোট বাচ্চারা এসছে, পুরো একেবারে বাবা মায়ের সঙ্গে তারা ঘুরতে এসছে সিটে নামেছে। আর এখানে সন্ধ্যাবেলা একটা মেলার মতোই বসছে, বেশ ভালো লাগছে। আমরাও এসছি ভিতর থেকে আপনাদেরকে লাইভে দেখাবো, কিন্তু লাইভে ভিতরে যাওয়ার আগে আমি জানি না ভিতরে নেটওয়ার্কের কীরকম কী প্রবলেম হতে পারে বা কিছু, কিন্তু ভিডিও করবো, পোস্ট করবো, ছবিও তুলবো। আপাতত বাইরে থেকে একটা লাইভ করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ অনেকে হয়তো তাহলে বুঝতে পারবেন যে দেখুন কত মানুষ এসেছে সার্কাস দেখার জন্য। ছোটটা বাচ্চা, বাবু তুমি সার্কাস দেখতে এসছো? দেখেছেন একটা ছোট্ট বাচ্চা, ও এসছে সার্কাস দেখতে। আর একটা বোন আছে ছোট্ট, বাবু তুমি সার্কাস দেখতে এসছো? তুমি এর আগে সার্কাস দেখেছো? দেখুন আমাদের হাওড়া শহরে এই প্রথম এই বাচ্চা ছোট বোনটা ও সার্কাস দেখতে এসছে, ওর একটা প্রথম অভিজ্ঞতা হবে। দেখতে পাচ্ছেন এরকমই আরও অনেক ছোটো ছোটো ভাই বোনেরা এসছে, ক্ষুদে সদস্যরা এসছে, আরও দুটো বাচ্চা আছে। দেখি বাবু তুমি এর আগে সার্কাস দেখেছো? ও প্রথম এসছে, তুমি প্রথম এসছো? তুমি প্রথম? দেখতে পাচ্ছেন আমাদের শহরাঞ্চলে এই সার্কাস বা এরকম লোক উৎসব বা এরকম ধরনের প্রোগ্রামগুলো কোথাও যেন এই মাল্টি কমপ্লেক্স বা এরকম এর জগতে, মানে শপিং মলের জগতে কোথাও গিয়ে যেন হারিয়ে যাচ্ছে। কিন্তু আবারও শঙ্কর মঠের এই প্রাঙ্গণে সার্কাস বসেছে। ওখানে দেখতে পাচ্ছি আমি দুটো বাচ্চা আছে, আমি ওখানে যাচ্ছি, আবারও দেখাচ্ছি, জিজ্ঞেস করছি। দেখুন এখানে আরও ছোটো ছোটো কয়েকটা বাচ্চা আছে। বাবা তোমরা সার্কাস প্রথম দেখতে এসছো? ওরাও প্রথম দেখতে এসছে, তুমিও প্রথম এসছো? দেখুন বেশিরভাগ যারা ছোট সদস্য রয়েছে তাদের কাছে এটা প্রথম অভিজ্ঞতা। যদিও এখন পশু পাখি নিয়ে সার্কাস দেখানো নিষিদ্ধ, তাই পশু পাখি নিয়ে হবে না, কিন্তু কিভাবে হবে সেটা আমরা দেখব। আমরাও ঢুকবো, লাইনে রয়েছি। দেখুন অনেক মানুষ এসছেন, একেবারে শীতের আমেজ। 24 তারিখ বিকেলবেলা, 25শে ডিসেম্বরের আগের দিন এই সার্কাস। আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলেন কত দিন পর্যন্ত হবে, সেইটা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে এখন এটা চলবে প্রায় 1 মাস। আবার আমি টাইমটা বলছি, দুপুর 1টা, বিকেল 4টে, সন্ধ্যা 7টা, এই 3টে শো। আর টিকিট মূল্য 100 টাকা থেকে শুরু, 300 টাকা পর্যন্ত। দেখুন আমি ভিতরে যাব, গেট খুলে দিয়েছে, পুরো একেবারে লাইন নিয়ে সব লোক যাচ্ছে, কিন্তু অনেকে বে লাইনে চলে যাচ্ছে। আমরাও বে লাইনেই চলে যাই, লাইন ভেঙে গেছে, তো আমরাও যাচ্ছি। দেখুন ভিতরে হয়তো টিকিট অনুযায়ী, টাকার মূল্য অনুযায়ী হয়তো ভিডিওটা কম। দেখুন সবাই প্রবেশ করছে, এই হলো সার্কাসের ভিতরের অংশ। দেখুন খুব সুন্দরভাবে সাজানো, 4টে শো, 3:40-এ গেট খুলে দিয়েছে। দেখুন ভিতরে তাঁবু দেখাচ্ছি আমি। রলিক সার্কাস আমাদের হাওড়া শহরের এই শঙ্কর মঠে বসেছে। এখানে দেখুন এই জায়গাটা আপনারা ভালো করে দেখে রাখুন, এখানে টিকিটের মূল্য অনুযায়ী পরপর গেট করা রয়েছে। দেখুন এইদিকে দুটো 100 টাকা, এখানে 150 টাকা, এখানে 200 টাকা, 300 টাকা, 200, এইভাবে পুরো করা রয়েছে। তো আমরা 200 টাকার টিকিট কেটেছি। 200 টাকার 100 টাকাই বেশি। ভাই 300 এখানে একাই দাঁড়িয়ে আছে। 300 টাকাটা ভিআইপি, পরের দিন 300 টাকার কাটবো। তো যাই হোক, আমাদের দুজনের টিকিট দেখুন আমরা দেবো এবারে। এই টিকিট দিয়ে দিচ্ছি রাকেশ আর আমার দাদা। তো টিকিটও দিয়ে দিলাম, আমরা এবার সার্কাসের ভিতরে প্রবেশ করছি। কত তারিখ বন্ধ দাদা বলছেন, অঞ্জনবাবু বলছেন। আমি দাদা একটা কথাই বলি যে এখনও পর্যন্ত জানা যায়নি কবে, তবে আমি জিজ্ঞেস করছিলাম, বললে এখন নাকি চলবে। তো এই দেখুন 200, 300, 200 টাকা ডান দিক বাদিক, আমরা 200 টাকা ডান দিকেই চলে যাই। 200 টাকা কোন দিকে?
হ্যাঁ লাল হলুদ, হলুদ চেয়ার, লাল চেয়ার। আমরা ইস্ট বেঙ্গলের সাপোর্টার নই যদিও, তবু চলে এসছি। আমরা চলে এসেছি, দেখুন একটা ভালো পজিশনে যাচ্ছি বসবার জন্য। এইভাবে চেয়ার করা হয়েছে। সামনে সাদা চেয়ারগুলো হলো 300 টাকার, এইটা হলো 200 টাকার, পিছনে হলো 150 এবং ব্যালকনিতে 100। ব্যালকনি মানে একেবারে উপরে, আর ব্যালকনি নেই। তো আমরা এইখানেই বসে যাই। আশা করছি এখান থেকে ভিডিও ভালো হবে। তো হ্যাঁ দেখ ভালো করে এখানটায় বসো, এখানটায় বসো। ঠিক আছে, ভিডিও একদম পারফেক্ট। এখানে পারফেক্ট ভিডিও। দেখুন আমরা বসে গেছি। এই হলো সার্কাস গ্রাউন্ড, একদম ভিতরে চলে এসেছি। এইভাবে ঘিরে রয়েছে। আমরা দেখুন আবার আমি দেখিয়ে দিচ্ছি। সাদা চেয়ারগুলো হলো 300 টাকা, লাল হলুদ, এই যে লাল হলুদ চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো 200 টাকার। তার উপরে যে লাল বর্ডার দেওয়া রয়েছে ওটা হলো 150 টাকা। তার উপরে সবুজগুলো 100 টাকা। এবার আমি তাঁবুটা দেখিয়ে দিই, সার্কাসের তাঁবু দেখতে পাচ্ছেন। অনেকেই হয়তো অনেক দিন সার্কাস দেখেননি, তাদের জন্য আমি আবারও জানিয়ে দিচ্ছি, সার্কাস শুরু হয়ে গিয়েছে, এখন সার্কাস চলবে। এইটা কতদিন পর্যন্ত চলবে সেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি, কারণ যারা সার্কাস কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছে যে এখন এটা চলবে টিল নাও। তো সেই হিসাবে ডেট কিছু ফিক্স নেই, তবে আমার মনে হচ্ছে যতদিন মানুষ আসবে এইভাবে হয়তো 1-1.5 মাস চলবে। 1 মাস তো চলবেই বোধহয়, জানুয়ারি মাসের একেবারে মাঝামাঝি অবধি বোধহয় চলবে। তবু যদি আমি জানতে পারি আপনাদেরকে জানিয়ে দেবো। আর বাইরেটা খুব সুন্দর আলোয় সাজিয়েছে। এখন বিকেল বলে আলোটা বোঝা যাচ্ছে না, অন্ধকার হলে সঙ্গে সঙ্গে আমি দেখিয়ে দেবো। আর ডান দিকটা দেখুন, এটা হলো সার্কাসের ওপেনিং জায়গা। এখান দিয়েই হয়তো সমস্ত কলাকুশলী তারা আসবেন। আর আমরা একেবারে মিডিল পোর্শনে চলে এসেছি, একেবারে ভিড়টির ঠেলে, যাতে আপনাদেরকে ভালো করে দেখাতে পারি। ওই পাশেও কিছু মানুষ গেছেন। আর এই সাদা সামনের একেবারে সামনের চেয়ারে বসে আছেন যারা, তারা 300 টাকার টিকিটে দাঁড়িয়ে বসেছেন। আমরা 300 টাকার টিকিট কাটিনি বলে আমরা পিছনে বসে আছি। হাসির কথা বললাম। তো এখান থেকেও ভালোই দেখা যাচ্ছে যে 300 টাকা কাটলে যে খুব, তবে আমার মনে হয় 300 টাকার টিকিট কেটে একদম সামনে বসার থেকে এইখান থেকে দেখাই ভালো, কারণ দেখতে পাবো। হ্যাঁ, তো যাই হোক, যে যেরকম কাটবে। অনেক সিট আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ অঞ্জনবাবু, হ্যাঁ হ্যাঁ দাদা ঠিকই বলেছেন। ডুমুরজলায় বসতো, আমিও গিয়েছি ছোটোবেলায়। তখন পশু নিয়ে হতো, আমার মনে আছে হাতি এসেছিলো। আমি একবার দেখতে গেছিলাম আমার বোনকে নিয়ে, তখন অনেকটাই ছোট, আমি স্কুলে পড়ি। তো আবারও সেই পুরনো স্মৃতি, পুরনো ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই সার্কাস গ্রাউন্ডে এসে। 4টে শো শুরু হবে, এখন 3:40 গেট খুলেছে। ভিতর থেকে আমি সরাসরি লাইভে দেখাচ্ছি। ক্রিসমাস কার্নিভাল, সত্যি কথা বলতে আপনাকে একটা কথা বলি, যদিও এবছরের ক্রিসমাস কার্নিভালটা আমি যাব, হয়তো হাওড়ায় প্রোগ্রাম হচ্ছে আমি যাব, কিন্তু আমার এবছরে আমি সত্যি কথা বলছি আমার একটু কোথাও গিয়ে ব্যথিত হয়েছি। কারণ যে প্রাঙ্গণে হবে বা যে জায়গায় হবে, আমি এর আগেও পোস্ট করেছি, আপনি দেখেছেন, সেটা হলো HIT ইকো পার্ক, যার নাম ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক ছিল, কিন্তু বর্তমানে KMDA কর্তৃপক্ষ তত্ত্বাবধানে এসে সেই পার্কের নাম বদল করে HIT ইকো পার্ক করেছে। যে কারণে আমি বরাবর এর আগেও পোস্ট করেছি, কারণ আমাদের 2 কিংবদন্তি তাদের নামে উৎসর্গ করা হয়েছিল, কোথাও কি কারণে জানি না নামটা পরিবর্তন হয়েছে, যে কারণে আমি সত্যি খুব ব্যথিত। আমি প্রতিবাদ বলবো না, দুঃখের সঙ্গে আমি পোস্ট করেছি। এবছর হবে, তবে হ্যাঁ আপনাদের অবগতির জন্য জানাই, এবারের কার্নিভাল কিন্তু অতটা হয়তো জাঁকজমকপূর্ণভাবে হবে না। কারণ এই বছর যে গত 2 বছর যে কার্নিভাল কমিটি করেছিল, এই বছর কিন্তু সেই কার্নিভাল কমিটি করছে না। এবারে একটা বেসরকারি সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছে, তারাই করছে। তো সেই হিসাবে কার্নিভালের হয়তো যে জৌলস হয়তো কিছুটা কম হবে। তবে আমি জানি না, কার্নিভালের ময়দানে আমি যাইনি, আজকে থেকেই শুরু হওয়ার কথা। তবে আমি কিছু ছবি বা ভিডিও যদি পাই পোস্ট করব, আর যদি সম্ভব হয় আজকে একবার ঘুরেও আসতে পারি আপনাদের জন্য। তবে আমি আবারও বলছি, কার্নিভালের জৌলস গত বছরের তুলনায় এবারে অনেকটাই কম হবে, এবং অন্যান্য বারে যেভাবে শিল্পী কে আসবে না আসবে ওগুলো যে আগে থেকে পোস্টারিং করা বা লিফলেট, ওই জন্য এবছর কিন্তু ওই সব জিনিসও হয়নি। খুব তাড়াহুড়ো করে এবারে ঠিক করা হয়েছে একদম কম সময়ের মধ্যে। তাই
এখনও পর্যন্ত কার্নিভালের কারা আসবে সেভাবে লিস্ট জানা যায়নি। তো আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি যদি জানতে পারি কোন আর্টিস্ট আসবে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো কোন কোন গেস্ট আর্টিস্ট আসবে। তবে এটুকু খবর আছে যে গত বৎসরগুলো যারা যারা পারফর্ম করেছে হয়তো তাদেরকে বোধহয় এ বৎসরেও ডাকা হয়েছে। সকলকে ডাকা হয়েছে কিনা আমি জানি না, সে বিষয়ে আমি অবগত নই। যাই হোক, তো আমি আপাতত রয়েছি সার্কাসে, সার্কাস দেখার জন্য। সার্কাস রিং দেখতে পাচ্ছেন, এই মাঝখান জায়গাটাকে সার্কাস রিং বলে। তো আমি আবারও বলছি, পশু পাখি নিয়ে সার্কাস খেলা দেখানো আইনগত এখন বন্ধ হয়েছে, তাই হয়তো পশু পাখি নিয়ে হবে না। কিন্তু কিছু মানুষ তারা তাদের দক্ষতার সঙ্গে আমাদেরকে এই খেলা দেখাবে। এই সার্কাস খেলা মানে ব্যালেন্স, আর এটা খুবই কঠিন একটা কাজ, অত সহজ নয়। দেখে আমাদের খুব ভালো লাগে, কিন্তু তারা প্রচণ্ড পরিশ্রম করে। ওই উঁচু জায়গাগুলো দিয়ে ঝুলে লাফিয়ে অনেক রকম কিছু করে, সেটাও আমি দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে পাবেন, আমি লাইভে যদি দেখাতে পারি দেখাবো। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আর ভাই রাকেশ রয়েছে, ও ভিডিও করে নেবে। যদি আমি লাইভে না দেখাতে পারি পরে ভিডিওর মাধ্যমেও পোস্ট করে দেবো। তো যাই হোক, আপাতত লাইভটা থেকে বিদায় নিচ্ছি। সার্কাস 4টেয় শুরু হবে, 4টের সময় আবার আরেকবার লাইভে আসবো। যদি মনে হয় 4টের সময় আরেকবার লাইভে চলে আসতে পারেন আমাদের হাওড়া শহর।